পুরো রাজশাহী ইউনিভার্সিটি লাগবে না, রাজশাহী ইউনিভার্সিটির একটা হল, শুধু শেরেবাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো। যখন হাটিয়ারি পা পা করে তার যাত্রা শুরু করেছে, সকল ছাত্র সংগঠন বিরোধী বাম সংগঠনগুলো এক হয়েছে, নাম দিয়েছে সর্বদলীয় সংগ্রাম পরিষদ। মাইকিং করেছে ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয় থেকে এক নিমেষে মুছে ফেলার জন্য এত তারিখে তাদের বিরুদ্ধে এক দুর্বার সংগ্রাম গড়ে তোলা হবে। সকল ছাত্রদেরকে সেই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং শিবিরকে নিধন করার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। মাইকিং করে ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্র শিবিরের সেই সময় তরুণ যুবকরা আল্লাহর উপরে ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের বাতিল শক্তি আমাদের বিরুদ্ধে তারা এক জায়গায় দাঁড়াবে, আর আমরা আল্লাহর উপরে ভরসা করে এক জায়গায় দাঁড়িয়ে তাদেরকে মোকাবেলা করে কোরআন এবং হাদিসের দাওয়াত আমরা সাধারণ ছাত্রদের কাছে পৌঁছে দিব। আল কোরআন এবং আল হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক চুল পরিমাণ আমরা পিছন দিকে সরে আসবো না। সেই সময়ের রাজশাহী ওই অঞ্চলের ত্রাস যারা প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিল যে পুরো রাজশাহী ইউনিভার্সিটি লাগবে না, রাজশাহী ইউনিভার্সিটির একটা হল, শুধু শেরেবাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো। সুতরাং ছাত্র শিবির তো প্রশ্নই ওঠে না, ছাত্র শিবিরকে তো আমরা পাত্তাই দিই না, এটা 2 মিনিটের ব্যাপার। পুরো রাজশাহী প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতো তারা।